আসসালামু আলাইকুম, আমি রুবেল। আজকের ভিডিওতে আমরা শিখব পজিশনাল নাম্বার সিস্টেমের বিভিন্ন প্রকার টাইপ সম্পর্কে জানব। বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল এই চারটি নাম্বার সিস্টেম সহজভাবে উদাহরণ সহকারে আজকে আমরা শিখব। আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কি, পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। প্রথমে দেখি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কি, তাই না? সংখ্যা পদ্ধতির ভিত্তি কোনো সংখ্যা পদ্ধতির বেস বলতে ওই সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক বা ডিজিট সংখ্যাকে বোঝায়। এখন একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরো ডেসিমেল নাম্বার, বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার, হেক্সাডেসিমেল নাম্বার। এই বেস দ্বারা কি বোঝায়? বেস দ্বারা বোঝানো হয় হচ্ছে বেস দেখে বুঝবো যে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি। আসো তাহলে একটু দেখি যে ধরো ডেসিমেল নাম্বার আমি একটু যদি দেখাই, ডেসিমেল নাম্বার এর অঙ্ক বা ডিজিট কতটি? 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক, তাই না? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 0 থেকে 9টি যে অঙ্ক বা ডিজিট ব্যবহার করছি এটাই কি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস। তাহলে আমরা বলতে পারি যে ডেসিমেল নাম্বারের ভিত্তি বা বেস কত? অবশ্যই 10। ধরো এরকম 22 আমি একটা সংখ্যা নিলাম, তাহলে এর ভিত্তি কত হবে? অবশ্যই 10 হবে। এবার ভিত্তি আমরা কিভাবে লিখব? আমরা প্রথম বন্ধনীর মধ্যে ভিত্তি কিভাবে লিখতে হয় একটু দেখি। প্রথম বন্ধনীর মধ্যে বেস, আমি একটু দেখানোর জন্য এখানে বেস লিখলাম। প্রথম বন্ধনীর মধ্যে এখানে সাফিক্স আকারে, সাফিক্স অর্থ কি? এখানে নিচে হবে। অর্থাৎ ধরো এখানে 25 একটা সংখ্যা ডেসিমেল নাম্বার যেটা, এটা প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ দিয়ে এই যে নিচে ছোট করে দেব 10। এই 10টা, এই যে 10 এটাই হচ্ছে এই ডেসিমেল নাম্বারের ভিত্তি, যাকে বলা হয় 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবার 2 নম্বরটি একটু দেখি। বলা আছে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তোমাদের কিন্তু এই যে সংখ্যা পদ্ধতির বেস, এগুলো 1 মার্কের কোশ্চেন আসবে, এমসিকিউতে আসবে, এগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবা। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। নাম্বার 1 দশমিক সংখ্যা পদ্ধতি, নাম্বার 2 বাইনারি সংখ্যা পদ্ধতি, নাম্বার 3 অক্টাল সংখ্যা পদ্ধতি, নাম্বার 4 হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এর প্রত্যেকটাই আমি বিস্তারিত আলোচনা করব। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আবার দশমিক সংখ্যা পদ্ধতিকে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। আমরা দশমিক পদ্ধতি কেন ব্যবহার করে থাকব? আমরা প্রতিনিয়ত হিসাব নিকাশ করার জন্য দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ডিজিটগুলো কি কি? ডিজিট 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি অঙ্ক হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির। তাহলে এর বেস কত হবে? বেস 10। তাই এখন যদি বলা হয় তোমাকে যে 15 একটা সংখ্যা, এর বেস কিভাবে লিখতে হবে? এই যে আগেই বলেছিলাম যে এই যে নিচে ছোট করে 10, তাহলে এই যে 15টা একটা কি দশমিক সংখ্যা পদ্ধতি যার বেস হচ্ছে 10। আবার 18 এটাও একটা কি দশমিক সংখ্যা পদ্ধতি যার বেস কত? 10। আবার ধরো 30 এটা একটা কি দশমিক সংখ্যা পদ্ধতি যার বেস 10। আবার 40
এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি যার বেস হচ্ছে 10। আমরা কিভাবে চিনব? যদি আমাদের পরীক্ষাতে এরকম দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো এই যে 10 আছে, আমরা 10 দেখে বুঝবো কোনো সংখ্যা পদ্ধতির চেনার উপায় হচ্ছে তার বেস বা ভিত্তি দেখে চিনব। তাহলে এই যে 13 একটা দশমিক সংখ্যা পদ্ধতি চিনলাম কিভাবে? এই যে যার ভিত্তি বা 10 হচ্ছে ভিত্তি 10, তাই না? এখন তোমাদের এই 45 এটা কোন ধরনের সংখ্যা আমাকে একটু কমেন্টে জানাবা। এবার আমরা শিখব বাইনারি সংখ্যা পদ্ধতি। এখান থেকে আপনাদের 1 মার্কের কোশ্চেন হয়ে থাকে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, এই টাইপের কোশ্চেন হয়ে থাকে যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটি ডিজিট ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে বাইনারি সংখ্যার দুইটি ডিজিট কি কি? একটা ডিজিট 0 এবং 1। বাইনারিতে 0 হচ্ছে অফ এবং 1 হচ্ছে 1। ওকে, কম্পিউটার শুধুমাত্র বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে কম্পিউটার শুধুমাত্র কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? তাহলে বাইনারির বেস কত? বেস 2। ধরো তোমাকে এরকম একটু উদাহরণের মাধ্যমে দেখায় 1001। এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি? তুমি দেখেই বুঝতে পারবা যে বাইনারি সংখ্যা পদ্ধতির আমরা জানি যে দুইটি সংখ্যা ব্যবহার করে যার বেস হচ্ছে 2। আমরা এই বেস দেখে বুঝবো যে এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। আরেকটা উদাহরণ দেখাই 110। এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি? এটাও বাইনারি সংখ্যা পদ্ধতি। তার কারণ এই যে নিচে বেস আছে আমার কত? 2। তাহলে আমরা যে কোনো সংখ্যা চিনব, যে কোনো সংখ্যা পদ্ধতির চেনার উপায় হচ্ছে তার বেস দেখে, অর্থাৎ এই 2 দেখে। এবার আমরা শিখব অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 8টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত হবে? 8, তাই না? সহজেই বুঝতে পারলা যে 0 থেকে যে 7 পর্যন্ত যে 8টি সংখ্যা ব্যবহার করব সেটাই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে বেস কত? বেস হচ্ছে 8, বেস 8। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি কিভাবে লিখতে হয় একটু উদাহরণ দেখি আমরা। যে ধরো 125, এটা একটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি। আমরা কিভাবে চিনলাম? এই যে বেস হচ্ছে 8, 8 দেখে বুঝলাম যে এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। আবার ধরো 25, এটাও একটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি। আমরা কিভাবে চিনলাম? এই যে বেস, তার বেস দেখে চিনলাম। তাহলে আমরা বলতেই পারি যে কোনো সংখ্যা পদ্ধতি চেনার উপায় হচ্ছে তার বেস দেখে বা ভিত্তি দেখে। 17, তাহলে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি হবে? এটাও অক্টাল সংখ্যা পদ্ধতি। আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করলাম। এবার আমরা দেখব হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি। যে সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি 16টি অঙ্ক কি কি হতে পারে? হতে পারে 0 1 2 3 4 5 6 7 8 9। তারপরে A B C D E F। তাহলে 0 থেকে F পর্যন্ত কয়টি অঙ্ক? মোট 16টি অঙ্ক। তাহলে আমরা বলতে পারবো হেক্সাডেসিমেলের বেস কত? 16, তাই না? তাহলে আমরা বলতে পারি হেক্সাডেসিমেলের বেস কত? 16, বেস 16, 16, তাই না? তাহলে আমরা এই যে 0 থেকে 9 পর্যন্ত এগুলা কি? এগুলা হচ্ছে ডিজিট, তাই না? এই যে এগুলা
এবং 9-এর পর থেকে ABCD যা আমরা নিয়েছি এটা হচ্ছে কি অ্যালফাবেট। এখন কেন এই অ্যালফাবেটগুলো নিলাম, তাই না? আমরা জানি ডেসিমিলের 0 থেকে 9 পর্যন্ত এই যে 10টি অঙ্ক এগুলো কি ডিজিট, এবং এরপরে আরও তো লাগবে 6টি অঙ্ক, তাই না? এখনও 6টি অঙ্ক, এই 16 বেজ হওয়ার জন্য 10 হয়ে যায়, আরও তো 6টি আমার লাগবে, 6টা, তাই না? এই 6টা আমরা লেখার জন্য ABC আকারে লিখলাম। এই জন্যে হেক্সাডেসিমেলে 9-এর পরে 10 হয় না, ABCDEF এভাবে লেখা হয়। এখন একটু এই ABCর মানগুলো দেখি হেক্সাডেসিমেলে কিভাবে। আমি একটু শক করে নিচ্ছি। ওকে, এদিকে লিখলাম আমরা ডেসিমেল নাম্বার, ডেসিমেল, এবং এদিকে লিখলাম হচ্ছে আমার হেক্সাডেসিমেলের মানগুলা। হেক্সাডেসিমেলের মান এ ছিল ABCDEF, লিখবো ABCDEF। এখন এই এর মান হেক্সাডেসিমেলে তো এ, তাহলে ডেসিমেলের মান কত? 10। তাহলে আমরা বলতে পারি হেক্সাডেসিমেল পরে এর মান হচ্ছে 10। বির মান কত হবে? 11, এবং সির মান হবে 12, এবং ডির মান তাহলে হচ্ছে 13, ইর মান হচ্ছে 14, এফের মান 15। এই মোট 16টি অঙ্ক হেক্সাডেসিমেলে ব্যবহার করা হয়। এখন হেক্সাডেসিমেল সংখ্যায় কিভাবে প্রকাশ করা হয় একটু উদাহরণ মাধ্যমে আমরা দেখি। উদাহরণের ধরো 1A, এটা একটা কি হেক্সাডেসিমেল সংখ্যা। কিভাবে আমরা চিনব? এই যে বেজ আছে 6, আবার এই যে এ রয়েছে। আবার 2A, এটাও একটা কি হেক্সাডেসিমেল সংখ্যা। এই যে বেজ কত? 16, তাই না? আবার যদি এরকম থাকে 5A 3, এটাও একটা কি হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আমরা ফাইনালি জানলাম হেক্সাডেসিমেল সম্পর্কে ধারণা এতটুকু লাভ করলাম যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হলো এমন একটি সংখ্যা পদ্ধতি যেখানে 0 থেকে 9 এবং এর থেকে F ব্যবহার করে যে সংখ্যা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে হেক্সাডেসিমেল, যার বেজ হচ্ছে 16। এবার আমরা এই টেবিলটা বুঝে নিজে নিজে করব। আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো শিখেছি, দশমিক সংখ্যা পদ্ধতি, বেজ শিখলাম, কিভাবে কোনগুলো ডিজিট কিভাবে লিখতে হয়, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলা এবার এই ছকটা আমরা নিজে নিজে পূরণ করব। যা শিখলাম এবার আমরা এই ছকটা পূরণ করব। ধরো প্রথমে ডেসিমেল নাম্বার, ডেসিমেল আমরা জানি ডেসিমেল নাম্বার বেস কত? 0 থেকে 9 পর্যন্ত 10টি, এর বেস কত? 10। এর অঙ্ক সংখ্যা কত? 0 থেকে 9, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9। এর একটা উদাহরণ এখন দেই। আমরা জানি ধরো 20 10, এটা একটা ডেসিমেল নাম্বার। কিভাবে চিনলাম? এই যে বেজ হচ্ছে 10, এই যে বেজ 10। এবার বাইনারি, এর বেস কত? 2, কারণ আমরা জানি এর অঙ্ক ডিজিট কত? 0 এবং 1, শুধুমাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয়। এর একটা উদাহরণ দেই 1 1 1 0 0 1, এটা বেস লিখে দিলাম 2। এবার আমরা অক্টাল, এর বেস কত? 8, এটা একটা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এর প্রতীক কত? 0 থেকে 7 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7। তাহলে যদি আমরা দেখি যে 24, শুধু এখন বেস লিখে দেবো 8, এটা একটা 8 ভিত্তিক। তাহলে হেক্সাডেসিমেলে কি হবে? হেক্সাডেসিমেল এর বেস কত? 16,
আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত ডিজিট, তারপরে ABCDEF পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। তাহলে আমরা যদি লিখি এখানে 17E বেশ 16। এই ছিল আজকে সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতির 4 প্রকারের আমি A to Z আমি বিস্তারিত আমি আলোচনা করছি এখানে। ইনশাল্লাহ আমার চ্যানেলে আমি সিকোয়েন্স অনুযায়ী ভিডিও দিব। যদি আপনারা সিকোয়েন্স অনুযায়ী দেখতে পারেন তাহলে আইসিটিতে আর কোনো আপনাদের প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। এবং পরীক্ষার জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার সেভাবে আমরা আস্তে আস্তে প্রিপারেশন নিব। আইসিটি একটা ভালো পর্যায়ে যেতে চাই ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।